আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আমরা দেখো এখানে দেওয়া আছে উদাহরণ 4। উদাহরণ 4 দেখো বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, দেখো মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার দিক দিবা এ থেকে বি, বি থেকে সি, এ থেকে ডি আর ডি থেকে সি, যার এ সি ও ভিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা প্রমাণ করব এও সমান ও সি, বিও সমান ওডি। ওকে, তাই এখানে দেখো বই থেকে লিখে নেবে একটু। দেখো মনে করি এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটুকু লেখার পর এখানে লিখবা মনে করি এখানে আমরা এও, দেখো এওর মান ধরবো এও ভেক্টর ইকুয়াল টু ছোট হাতের এ আর ও সি ইকুয়াল টু ধরলাম ছোট হাতের সি, বিও ইকুয়াল টু আমরা এখানে ধরবো বি আর ওডি ইকুয়াল টু আমরা ধরবো হলো কি ডি। ওকে, এখানে প্রথমে আমরা ত্রিভুজ নেব প্রমাণে। দেখো আর প্রমাণ করবো কি, তাহলে আমরা এখানে প্রমাণ করবো হচ্ছে যে এটার মান ধরছি এ, এটার মান ধরলাম সি, এটার মান বি, এটার মান ধরছি আমরা ডি। তাহলে প্রমাণ করব এ ইকুয়াল টু সি আর প্রমাণ করব বি ইকুয়াল টু ডি। কোশ্চেনে বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই বি ইকুয়াল টু ডি প্রমাণ করব। ঠিক আছে, এটা ত্রিভুজ নিব। এখানে দেখো আমরা এ ও ডি, ত্রিভুজ এ ও ডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, দেখো এখানে আমরা কালকে বলেছিলাম যে একই দিকে চলমান দুই বাহুর যোগফল হবে বিপরীতমুখী চলমান বাহুর সমান। ওকে, তাহলে এখানে দেখো এডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলতো, এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর। এই দেখো এডি একই দিকে চলমান এও আর কি ওডি, অতএব এডি ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি ওর মান হচ্ছে এ আর ওডির মান কত, ওডির মান ধরছি আমরা এখানে বি। ঠিক আছে, এরপর দেখো এবার ত্রিভুজ নিব বি ও সি, ত্রিভুজ বি ও সি এ এখানে দেখো বিসি ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, বিসি ইকুয়াল টু লিখতে পারবো হলো দেখো এই যে বি ও প্লাস ও সি, বি থেকে ও থেকে সি, বিও প্লাস ও সি। তাহলে এখানে বি সি ইজ ইকুয়াল টু দেখো বি ওর মান ধরছি বি আর ও সি এর মান ধরছি সি, তা বি ওর মান বি ও সি এর মান হলো সি। তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। ঠিক আছে, সেই স্বার্থে দেখো আমরা বলতে পারি যে এডি সমান কি বলতে পারি বিসি। তাহলে এডি সমান বিসি। এডি এর মান দেখো বের করছি আমরা এখানে এ প্লাস বি, তো এডি এর পরিবর্তে এ প্লাস বি আর বিসি এর মান দেখো বের করছি আমরা বি প্লাস সি, তাই বিসি এর মান লিখলাম বি প্লাস সি। ওকে, এবার দেখো এখানে আমরা লিখতে পারি
বা এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি, বি সি, সরি এখানে একটু খেয়াল একটু ভুল লিখেছি আমরা। ওডির মান হচ্ছে এখানে ডি আমাদের, ঠিক আছে, ওডির মান হলো ডি। তো ওডি এর মান লিখবা ডি, তাহলে এখানে এডি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস ডি। ওকে, এখানে এ প্লাস ডি হবে আমাদের। তো এখানে হবে কত, এ প্লাস ডি, আর এখানে বি প্লাস সি। ওকে, দেখো এখানে লেখা যায় এ মাইনাস সি, সি কে এদিকে নিলাম, আর বি মাইনাস লেখা যায় কি ডি। অতএব এ ও সি এর ধারক রেখা এসি। দেখো এ এবং সি হল এসির অংশ, আমরা কালকে বলেছিলাম ধারক রেখা হচ্ছে কোনো কিছুর অংশ। দেখো এ হলো এসি এর অংশ, সি ও এসি এর অংশ, তাই বলছি এ ও সি এর ধারক রেখা কি এসি। অতএব দেখো আমরা লিখতে পারি এ মাইনাস সি এর ধারক রেখা এসি। ওকে, দেখো এ মাইনাস সি যদি বিয়োগ করি তাও কিন্তু আমরা এসি এর অংশই পাবো, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে এ মাইনাস সি ধারক রেখা এসি। সেমভাবে বি আর ডি, বি ও ডি এর ধারক রেখা ভিডি, কারণ বি ও ডি হলো কার অংশ, বিডি এর অংশ। তাহলে বি মাইনাস ডি এর ধারক রেখাও কি হবে, বিডি। ওকে, আচ্ছা এই কথাটা লেখার পরে একটু কথা বই থেকে লিখে নিবা তোমরা। দেখো বইতে তোমাদের লেখা আছে এখানে তো দেওয়া আছে এ মাইনাস সি ও বি মাইনাস ডি দুইটি সমান অশূন্য ভেক্টর হলে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে, কিন্তু এসি ও বিডি দুইটি পরস্পর ছেদি অসমান্তরাল সরল রেখা। দেখো এখানে ধারক রেখা তো এক হবে না এবং অসমান্তরাল রেখা দুটি কি সমান্তরাল, দেখো এসি এখানে আর বিডি এখানে, জীবনের সমান্তরাল হয় না। তাই এখানে বলছি কি পরস্পর অসমান্তরাল সরল রেখা, অর্থাৎ এ মাইনাস সি ও বি মাইনাস ডি ভেক্টর দ্বারা অশূন্য ভেক্টর হতে পারে না, বিদায় এদের মান কি হবে, শূন্য ভেক্টর। তাই তোমরা ওই লাইন দুটো একটু বই থেকে লিখে নিবা, বই থেকে একটু লিখে নেবে এখানে। অর্থাৎ এখানে লিখতে পারি তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু 0 আর বি মাইনাস ডি ইকুয়াল টু কত, 0। ওকে, বা এ ইকুয়াল টু সি বা এ ভেক্টর ইকুয়াল টু কি, এই যে, তাহলে বা বি মাইনাস ডি ইকুয়াল টু ডি, অতএব পরমাণ চিহ্ন ব্যবহার করলে দেখো প্রমাণিত এ ইকুয়াল টু সি বি ইকুয়াল টু ডি, অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণিত।